দর্শক, বন্যার খবর সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে যেই সড়কটি ছাগলনাইয়া এবং পরশুরাম গ্রামের দিকে গিয়েছে, আমরা সেই সড়কটিতে এই মুহূর্তে নৌবাহিনীর স্পিড বোটে অবস্থান করছি। আপনাদেরকে একটু এই সড়কের চিত্র দেখাতে চাই। এখানে কিন্তু পানির পরিমাণ আসলে বুক সমান পানি এই মুহূর্তে রয়েছে। এই বন্যায় কি পরিমাণ ভোগান্তিতে পড়েছে এই এলাকার মানুষ, সেটি আসলে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। কত ভবন রয়েছে আবাসিক, সব ভবনগুলোর নিচতলা অনেকটাই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এখানে বিশেষ করে যারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, সেই ত্রাণগুলো আসলে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে অপর্যাপ্ত স্পিড বোট এবং বিশেষ করে নৌকা, এগুলির খুবই স্বল্পতা রয়েছে, যে কারণে যারা ভুক্তভোগী, যাদের এই মুহূর্তে খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন, তাদের কাছে কিন্তু এই খাবার পৌঁছানো কিন্তু অনেকটাই দুরূহ হয়ে যাচ্ছে। ত্রিপুরা থেকে আসা পানির ঢলে মানুষের যে দুর্ভোগ, বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে বর্ণনাতীত। তো এই ছিল আমার কাছে ফেনী যে বন্যা, এই বন্যার সার্বিক চিত্র।